নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ নিয়ে গড়িমসি রাজ্যে লাভ হতে পারে সরকারি কর্মচারীদের, বিরাট আপডেট উঠে এলো। পশ্চিমবঙ্গ সরকার যদি বকেয়া ডিএ নাও দেয় তাহলে সুখবর পেতে পারেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। কার্যত এমনটাই দাবি করে শোরগোল ফেলে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারকে কর্মচারীদের বকেয়া 25% টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাতে রয়েছে মাত্র 2 সপ্তাহ, এখনও এই বিষয়ে রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ সরকারি কর্মচারীদের। তবে এই বকেয়া ডিএ নিয়ে বড়সড় দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফে। বকেয়া ডিএ মামলার ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বলে জানা যাচ্ছে। এদিকে এই সমস্ত কাজে সরকার ডিএ দেওয়ার কাজকে আরও ঘুলিয়ে দেরি করতে চাইছে বলে দাবি করছে বিশিষ্ট মহল। সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন, বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আলোচনার সময় বিকাশ রঞ্জন বলেন, বকেয়া ডিএ যদি রাজ্য সরকারের সময় মতো না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করে দিতে পারে, অর্থাৎ আখেরে লাভ হবে সরকারি কর্মচারীদের। বলা হচ্ছে, রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেওয়া হয় তাহলে তা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর হতে পারে, কারণ তখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 16 জুনের মধ্যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে নবান্নকে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করতে হবে। জুন মাসের মধ্যে বকেয়া 25% ডিএ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ। তবে সরাসরি নবান্ন এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে কর্মচারীদের। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।